विश्वाचार्यं जगद्वन्द्यं विवेकानन्दरूपिणं वीरेश्वरादशमुत्पाद्यं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्यक्षगुरविग्रहं ध्यायो देवं ज्योतिपुञ्ज लोककल्याणकारिणं परततिशदानेन रामकृष्ण समगाय यो धर्म स्थापनारतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं रामकृष्ण परमो। ঠাকুরমা এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে উপস্থিত সকল ভক্ত মণ্ডলীকে আমার শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে পাঠের ক্লাস আমরা শুরু করছি। বিগত বেশ কিছু দিন ধরে আমাদের এই দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস চলছে। আজকে আমাদের আলোচনা শুরু হবে 26শে জুলাই শুক্রবার এই দিনটি থেকে। স্বামীজি বলছেন, সবকিছুকে ভালোবাসো কেবল আত্মার ভিতর দিয়ে এবং আত্মার জন্য। যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রীকে বলেছিলেন, আত্মার দ্বারাই আমরা সব জিনিস জানতে পারছি। আত্মা কখনো জ্ঞানের বিষয় হতে পারে না। যে নিজে জ্ঞাতা সে কি করে জ্ঞেয় হবে? এটা বৃহৎ অরণ্যক উপনিষদে আছে। সে কি করে জ্ঞেয় হবে? যিনি নিজেকে আত্মা বলে জানতে পারেন, তার পক্ষে আর কোনো বিধিনিষেধ থাকে না। তিনি জানেন তিনি জগৎ প্রপঞ্চ, আবার এর স্রষ্টাও বটে। পুরাতন পৌরাণিক ব্যাপারগুলিকে রূপকের আকারে চিরস্থায়ী করবার চেষ্টা করলে এবং তাদের নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কুসংস্কারের উৎপত্তি হয়, আর এটা বাস্তবিকই দুর্বলতা। সত্যের সঙ্গে যেন কোনো কিছু আপোষ না করা হয়। সত্যের উপদেশ দাও, আর কোনো প্রকার কুসংস্কারের দোহাই দিয়ে দিতে চেষ্টা করো না, অথবা সত্যকে শিক্ষার্থীর ধারণা শক্তির উপযোগী করবার জন্য নামিয়ে দিও না। বলছেন, সবকিছুকে ভালোবাসো কেবল আত্মার ভিতর দিয়ে এবং আত্মার জন্য। অর্থাৎ আমাদের এই যে মানবিক খোলসটা রয়েছে বা এই যে দেহ খোলসটা রয়েছে, তার সেটি প্রকৃতপক্ষে আমরা তাই দেখানোর চেষ্টা করি, এবং ওই বাইরের দেহ বা বাইরের চেহারাটা দিয়ে আমাদের নানান রকমের নামকরণ হয়। কখনো আমি ডাক্তার হই, কখনো আমি ইঞ্জিনিয়ার হই, কখনো আমি উকিল হই, কখনো আমি শিক্ষক হই, কখনো আমি চাষি হই, ইত্যাদি ইত্যাদি হই। বলছেন যে ওইগুলির দ্বারা কাউকে বিচার করতে যেও না, বিচার করতে হবে আত্মার দ্বারা। অর্থাৎ সেই খোলসের ভেতরে যিনি রয়েছেন, এই খোলসের ভেতরে যিনি রয়েছেন তাকে দিয়ে বিচার করো। অর্থাৎ যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রীকে বলছেন, আত্মার দ্বারাই আমরা সব জিনিস জানতে পারছি। অর্থাৎ প্রত্যেকের ভেতরেই সেই পূর্ণ প্রকাশিত পূর্ণ ব্রহ্ম বিরাজিত। তিনি প্রকাশিত, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আসলে দেখতে পাই না নয়, সেটি দেখার চোখ আমাদের এখনো তৈরি হয়নি। আত্মা কখনো জ্ঞানের বিষয় হতে পারে না, কারণ আত্মা জ্ঞানের বিষয় হতে পারে না। কারণ যিনি বলছেন যে নিজেই জ্ঞাতা, সে কি করে জ্ঞেয় হয়? ঠিক সেই নুনের পুতুলিকার কথা ঠাকুর বলছেন যে নুনের পুতুল সাগরে নামতে গিয়ে
সে সাগরেই মিলিয়ে গেল, কারণ তার শরীরটাও ওই সাগরের পার্টিকেলস দিয়ে তৈরি। সে আর সাগর মাপবে কি? ঠিক সেই রকমই ঈশ্বর সর্বত্র রয়েছেন, এবং ঈশ্বরকে জানবেন কি? তিনিই তো সব, তিনি জ্ঞাতা, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞাতব্য বিষয়। তাই তাকে সে নিজেকে কি করে জানবে? আর নিজেই যেটা জ্ঞান হয়ে রয়েছেন, তিনি জ্ঞান, তিনি জ্ঞাতা, তিনি জ্ঞাতব্য বিষয় সব। তাহলে তিনি নিজেকে কি করে আর আলাদা করে জানবেন? তিনি সব হয়ে রয়েছেন। যিনি নিজেকে আত্মা বলে জানতে পারেন, তার পক্ষে আর কোনো বিধিনিষেধ থাকে না। অর্থাৎ কোনো বিধিনিষেধ মানে এই উচ্চ নিচ, এটা নয় সেটা নয়, এটা কুসংস্কার, ওটা ঠিক, এটা ভালো ওটা মন্দ, এইসব কিছু থাকে না। তিনি জানেন তিনি জগৎ প্রপঞ্চ, তিনি নিজেই জগৎ প্রপঞ্চ হয়ে রয়েছেন, অর্থাৎ ভালো মন্দ সবই তিনি। আবার এর স্রষ্টাও তিনি বটেন, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি। তাই তার কাছে কোন রকম বিধিনিষেধ থাকে না। এরপর বলছেন যে পুরাতন পৌরাণিক ব্যাপারগুলোকে, পৌরাণিক বিষয়ে আমরা অনেক কিছু করি যেগুলো আমরা প্রতীকী হিসেবে ধরবো, সেগুলি রূপক, রূপকের আকারে চিরস্থায়ী করবার চেষ্টা করলে এবং তাদের নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কুসংস্কারের উৎপত্তি হয়। আর এটা বাস্তবিকই দুর্বলতা। বলছেন আমরা পুরাণে অনেক কিছু করি, অনেক কিছু জানি পুরাণের গল্পতে, কিন্তু সেই বুঝতে হবে সেগুলি হচ্ছে রূপক, রূপক আকারে রয়েছে। অর্থাৎ আমি যদি এখন পুরাণের একটি চরিত্র ধরলাম, পুরাণের একটি চরিত্র, সেটি হলো দুর্যোধন। সে রূপক, কিসের রূপক? না আমাদের কুমন বা কুপ্রবৃত্তি বা কাঁচা মনের রূপক। তাই সেই রূপকটা ধরে আমরা নিজেদেরকে সেইভাবে আপলিফমেন্টের চেষ্টা করবো, অর্থাৎ সেই রূপক থেকে নিজেদের, আমরা ওইখানেই রয়েছি, ওই চরিত্রটার মধ্যেই, আমাদের মধ্যেও এরকম একটা পাশবিক চরিত্র রয়েছে, এবং সেখান থেকে আপলিফমেন্টের চেষ্টা করবো, অর্থাৎ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। এখন যদি আমরা এই চরিত্রটাকে নিয়ে ভাবতে থাকি, দুর্যোধন নামক চরিত্রটা, তাহলে কিন্তু সেটি শুধুমাত্র কুসংস্কার হয়ে থেকে যাবে। এই যে বিভিন্ন স্থানে আমরা জানি দশরার দিন রাবণ পোড়ানো হয়, সেই রাবণের বিশাল একটা মূর্তি তৈরি করা হয় এবং তাকে পোড়ানো হয়। এই পোড়ানোর ব্যাপারটি হচ্ছে আমাদের ভিতরে যে রিপুগুলো রয়েছে, আমাদের ভিতরে যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে, আমাদের ভিতরে যে কাঁচা মনের মধ্যে যে সকল হিংসা, যে সকল রেষারেষি, নানান রকম স্বার্থপরতা, পরশ্রীকাতরতা রয়েছে, সেইগুলোকে পোড়ানোর বিষয়। কিন্তু আমরা কি করি? আমরা সে বিষয়ে কিন্তু এতটুকু ভাবি না, আমরা শুধু রাবণকে নিয়ে ভাবছি। আমাদের ভিতরে যে রাবণ প্রতি মুহূর্তে তৈরি হচ্ছেন, প্রতি মুহূর্তে নিহত হচ্ছেন, সেইটা নিয়ে আমরা চেষ্টা করছি না। রাবণ তৈরি যেমন হয়ে রয়েছেন আমাদের ভিতরে রামচন্দ্র রয়েছেন। কিন্তু শুধু রাবণ নিয়ে ভাবি, এত এই মাঠে বিশাল রাবণের পুত্তলিকা দাহ করা হবে এবং সেখানে খুব আনন্দ, মেলা ইত্যাদি ইত্যাদি বসছে, সেখানে মানুষ গিয়ে সেখানে তাদের নানান রকম এন্টারটেনমেন্টের বিষয় নিয়ে তারা রয়েছে, আনন্দ ফুর্তি হচ্ছে। সেখানে যেগুলো সেগুলো অনেক সময় পালন করা হচ্ছে না। ঠিক একটি নির্দিষ্ট সময় রাবণ বধ পালা যখন শুরু হবে, সেই সময়টায় সেখানে অগ্নিসংযোগ ঘটানো হলো এবং রাবণ পোড়ানো হলো, এবং সেই বিশাল পুত্তলিকাটি নানান ভাবে তার মধ্যে নানান রকম আতশবাজি সেট করা হয়, সেগুলো পুড়ে ছাই হয়ে গেল। সবাই ভাবলো যে কুয়ের ধ্বংস হলো এবং সুপ্রতিষ্ঠিত হলো, কিন্তু প্রকৃতপক্ষে তাই নয়। স্বামীজি বলছেন এই রূপক গুলোকে নিয়ে মাতামাতি করলে চলবে না। আমরা কি করি? শুধু রূপক গুলোকে নিয়ে মাতামাতি করছি, আর এটা বাস্তবিক একটি দুর্বলতা। সত্যের সঙ্গে যেন কখনো কিছু আপোষ না করা হয়। সত্যের উপদেশ দাও, অর্থাৎ সত্যকে ধরে রাখো, কায় মনোবাক্যে সত্যকে পালন করা।
আর কোন প্রকার কুসংস্কারের দোহাই দিতে চেষ্টা করো না। বলছেন আর কোন রকম কুসংস্কারের দোহাই দিতে চেষ্টা করো না। আমরা নানান রকমের ধর্মের ভাবি এটি ধর্মাচরণ, কিন্তু নানান কুসংস্কার গুলোকে আমরা প্রশ্রয় দিতে থাকি। বলছেন কোন রকম কুসংস্কারকে প্রশ্রয় দিও না, অথবা সত্যকে শিক্ষার্থীর ধারণা শক্তির উপযোগী করবার জন্য নামিয়ে এনো না। বলছেন কোন সত্যকে একটি শিক্ষার্থীকে বোঝানোর জন্য তাকে নামিয়ে নিয়ে এসে তার কুব্যাখ্যা কখনোই করো না। আমরা জানি বিভিন্ন অনুষ্ঠানে বলি দেওয়া হয়। এই বলির বিষয়টায় আমরা ভাবি যে এই তো একটি বিভিন্ন অনেক সময় অনেক জায়গায় নানান রকমের বলি হয়, কোথাও শশা, কোথাও লাউ, কোথাও বিভিন্ন ফল বলি দেওয়া হয়, কোথাও বা ছোট ছোট পাঠা বলি দেওয়া হয়। এই বলিটাই সর্বস্ব হয়ে আমাদের রয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বলি দেওয়ার অর্থ হচ্ছে নিজের অন্তর্নিহিত আসরিক যে প্রবৃত্তি তাকে বলি দেওয়া, আসরিক প্রবৃত্তিটাকে বলি দেওয়া এবং সেটিকে ঈশ্বরের পায়ে সম্পূর্ণরূপে নিবেদন করে দেওয়া, যে আজকে থেকে আমার এই আসরিক প্রবৃত্তিগুলো তোমার চরণে আমি নিবেদন করে দিলাম, বলি দিয়ে দিলাম। আর এগুলো যেন আমার মধ্যে না জাগরিত হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে সেটি তুমি আমাকে কৃপা করো। কিন্তু আমরা তা করি না। আমরা করি বলি দিই এবং বলিটাই মুখ্য হয়ে যায়, রিপুর যে বলিদানটা সেইটা আর সেভাবে মাহাত্ম পায় না এবং সেটিকে ভুল ব্যাখ্যা করা হয়। ও এই জন্ম নিয়ে এসেছে, অনেক সময় আমি শুনেছি নিজের কানে, একটি শিশু তার পিতাকে জিজ্ঞেস করছে এই ছাক শিশুটাকে কেন বলি দেওয়া হচ্ছে, সেখানে ব্যাখ্যা হলো ও তো ছাক শিশু হয়ে এসেছে, এই বলির মধ্যে দিয়ে ওর উদ্ধার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমরা উদ্ধার করার কে? যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি জীব সৃষ্টি করেছেন, তিনি বুঝবেন কাকে উদ্ধার করবেন কি করবেন না। কিন্তু এই বলি দিয়ে মাধ্যমে তাকে আমি উদ্ধার করে দিচ্ছি, সেই ক্ষমতা আমাদের কিন্তু নেই, কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করছি তার। এই যে স্বামীজি বলছেন যে কোনোভাবেই সত্যকে শিক্ষার্থীর কাছে ধারণার উপযোগী করে তোলার জন্য কখনোই তাকে তুমি নামিয়ে এনো না, প্রকৃত সত্যটা তার কাছে উদ্ঘাটিত করো। এরপর শনিবার 27 জুলাই কঠোপনিষদ থেকে স্বামীজি আলোচনা করছেন। স্বামীজি বলছেন অপরোক্ষ অনুভূতি সম্পন্ন ব্যক্তি ব্যতীত অপর কারোর কাছে আত্মতত্ত্ব শিক্ষা করতে যেও না। অপরের কাছে তা কেবল কথার কথা মাত্র। প্রত্যক্ষ অনুভূতি হলে মানুষ ধর্মাধর্ম, ভূত ভবিষ্যৎ সর্বপ্রকার দ্বন্দ্বের পারে চলে যায়। নিষ্কাম ব্যক্তি সেই আত্মাকে দর্শন করেন আর তার আত্মার শাশ্বত শান্তি এসে থাকে। এটি কঠোপনিষদে বলছেন যে প্রত্যক্ষ অনুভূতি, অপরোক্ষ অনুভূতি মানে পরোক্ষ অনুভূতি নয়, অপরোক্ষ অনুভূতি মানে প্রত্যক্ষ অনুভূতি, যে অনুভূতির দ্বারা মানুষ জীবাত্মাকে উপলব্ধি করতে পারে বা জীবাত্মাকে সঙ্গে সঙ্গে নিজের পরমাত্মার মিলনটিকে উপলব্ধি করতে পারে। যে আমি জীবাত্মা এটি আগে উপলব্ধি হবে, তারপর আমি সেই পরমাত্মারই অংশ, এই বিষয়টাও তার উপলব্ধি হবে। নিষ্কাম ব্যক্তি সেই আত্মাকে দর্শন করেন আর তার আত্মার শাশ্বতী শান্তি এসে থাকে। বলছেন যে যিনি এই আত্মাকে উপলব্ধি করবেন তিনি এই শাশ্বত শান্তির হদিশ পাবেন। শুধু কথা বলা, বিচার, শাস্ত্রপাঠ, বুদ্ধির চূড়ান্ত পরিচালনা করা, এমনকি বেদ পর্যন্ত মানুষকে সেই আত্মজ্ঞান দিতে পারে না। অর্থাৎ বলছেন শুধু কথা বলা,
আমরা নানান সময় নানান ভাবে অযাচিত ভাবে নানান উপদেশ দিতে থাকি, নানান কথা বলতে থাকি, সেটি এবং বিচার, নানান কিছু বিচার করতে থাকি, এটি ঠিক এটি ভুল, ওটা সত্য ওটা অসত্য, এটা এর নিচু উঁচু ইত্যাদি গুলো বিচার করতে থাকি। বলছেন এই বিচার, শাস্ত্র পাঠ, প্রচুর শাস্ত্র পাঠ করছি দিনের পর দিন, এবেলা ওবেলা দুটো তিনটে করে শাস্ত্র গ্রন্থ পাঠ করে আমরা শেষ করে দিলাম। বুদ্ধির চূড়ান্ত পরিচালনা, নানান ভীষণ বুদ্ধি সম্পন্ন, আমি ভীষণ বুদ্ধি সম্পন্ন, এত বুদ্ধি কারণ নেই, সেদিকে সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছি, এগুলো করছি, কিন্তু এটি কোনোটি আত্মজ্ঞান দিতে পারে না। বলছেন যে এটি কোনোটি ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভের সহায়ক নয়। আমাদের ভিতরে পরমাত্মা ও জীবাত্মা দুই আছেন। জ্ঞানীরা জীবাত্মাকে ছায়া স্বরূপ আর পরমাত্মাকে যথার্থ সূর্য স্বরূপ বলে জানেন। আমরা যদি মনটাকে ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত না করি, তাহলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞানই লাভ করতে পারি না। মনের শক্তি দ্বারাই বহির ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ইন্দ্রিয়গুলোকে বাইরে যেতে দিও না, তাহলে দেহ এবং বহির্জগৎ উভয়েরই হাত থেকে মুক্তি পাবে। এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয় স্বামীজি বলছেন। আমাদের একটা ধারণা তৈরি করা প্রয়োজন নিজেদের মধ্যে। কি বলছেন? যে আমাদের ভেতরেই জীবাত্মা এবং পরমাত্মা দুই রয়েছেন, দুটি রয়েছেন, জীবাত্মাও রয়েছেন, পরমাত্মাও রয়েছেন। কিন্তু জ্ঞানীরা জীবাত্মাকে ছায়া স্বরূপ বলছেন, মানে আমরা হচ্ছে জীব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব ছায়া স্বরূপ, অর্থাৎ কায়ার ছায়া, যেখানে কায়া থাকবে তারই ছায়া আমরা। তাহলে মুখ্যকে যে কায়া, সেই কায়াটি কে? কায়াটি হচ্ছেন পরমাত্মা। আমরা তার ছায়া মাত্র, যেন আমরা রয়েছি। এক একজন এক এক রূপে, এক একজন এক এক দেশে, এক একজন এক এক ভাষার, এক একজন এক এক রকমের পেশার যেন রয়েছে, এক একজন এক এক রূপে, কেউ মনুষ্য রূপে, কেউ পশু রূপে, কেউ বৃক্ষ রূপে, কেউ কীট পতঙ্গ রূপে, আমরা যেন তার ছায়া রূপে রয়েছি। অর্থাৎ ছায়া যখন আছে তার নিশ্চয়ই কায়া থাকবে। সেই কায়া হচ্ছেন সেই পরম ব্রহ্ম, তিনি প্রধান, তিনি নেই ছায়াও নেই, অর্থাৎ কায়া নেই যেখানে সেখানে ছায়াও নেই, তিনি যেন প্রধান। বলছেন যে আমরা যদি মনটাকে ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত না করি, তাহলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা কোনো জ্ঞানই লাভ করতে পারি না। যদি এমন হয় কোনো একটি বিশেষ অঙ্গ, হয়তো চোখ, হয়তো নাক, হয়তো কান, কোনো কারণে সেটিতে একটি ইনজেকশন দেওয়া হলো, কোনো কারণে সেটিকে আমাকে কিছুক্ষণের জন্য অবশ করে দেওয়া হলো, বাহ্যিক দিক থেকে বলুন। কিন্তু যদি এমন হয় বাহ্যিক দিক থেকে হলেও সেটির আর কোনো কিছুক্ষণ ধরে সেটির আর কোনো সেন্স থাকে না, ফলে মনটি সেটির সঙ্গে সংযুক্ত হতে পারে না, এটি বাহ্যিক প্রক্রিয়া। কিন্তু আমরা যদি কখনো অজ্ঞান হয়ে যাই, তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঙ্গে আমাদের মনের সংযোগ থাকে না। চোখ কি করছে, কান কি করছে, নাক কি করছে, আমি কোথায় পড়ে আছি, সেই যারা নেশা করে তাদের এরকম হয় যে মনটাকে শরীরের কোনো ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত করতে পারে না। আবার যারা ব্রহ্মজ্ঞানী অথবা যারা এই পথে অনেকখানি এগিয়ে গেছেন, তারাও কিন্তু তাদের যে কোনো ইন্দ্রিয় থেকে যে কোনো সময় মনটাকে সম্পূর্ণরূপে তুলে নিতে পারেন। আমরা বিভিন্ন বিদ্যারণ্য থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষদের যদি জীবনে একটু অধ্যয়ন করি, বিভিন্ন সময় তারা বিভিন্ন হয়েছে, এইরকম অপারেশন হচ্ছে, কোন রকম অ্যানেস্থেসিয়া ছাড়াই তাদের অপারেশন হচ্ছে, এবং তারা মনটাকে সেই স্থান থেকে তুলে নিয়েছেন, ফলে সেই স্থানের আর কোনো সেন্স তাদের মধ্যে নেই, কোনো যন্ত্রণা
কোনো অনুভূতি তাদের হচ্ছে না। এখানে স্বামীজি বলছেন যে আমরা যদি মনটাকে ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত না করি, তাহলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞানই লাভ করতে পারবো না। আবার কোনো একটি বস্তু আমি দেখছি, হয়তো তাকিয়ে আছি সেই বস্তুটির দিকে, কিন্তু জগৎ দেখছে আমি সেই বস্তুটির দিকে তাকিয়ে আছি, কিন্তু সেই বস্তুটির সঙ্গে আমার চোখ দুটি তাকিয়ে আছে, কিন্তু চোখের সঙ্গে আমার মস্তিষ্কটা বা আমার মনটা সংযুক্ত হয়নি। আমার মন কিন্তু অন্য কিছু চিন্তা করছে, অন্য কিছু ভাবছে। তাই যতক্ষণ ওই মনটা অন্য কিছু ভাবছে, চোখ দুটি যদি সেই বস্তুটির দিকেও তাকিয়ে থাকি, তবুও ওই বস্তুটার সম্পর্কে আমি কোনো জ্ঞান অর্জন করতে পারবো না। ঠিক তেমনই মন যদি কখনো কোনো কিছু চিন্তা, গভীর চিন্তা করতে 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 অনেকটা গভীরে ঢুকে যায়, অথবা অনেক সময় ধ্যানের সময় এমন হতে পারে, স্বামীজি যেটা হতো, সারা গায়ে মশা বসে আছে, বুঝতেই পারছে না, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছে ধ্যান করতে করতে, কিন্তু সেখানে যখন তার গায়ে মশা কামড়াচ্ছে তিনি বুঝতে পারছেন না, কারণ ইন্দ্রিয়গুলোর সঙ্গে তার মনের কোনো সংযোগ নেই। আমাদেরও হয় কিছু একটা গভীর চিন্তা করতে করতে মনটা এতটাই গভীরে চলে গেছে যে বাইরের ইন্দ্রিয়গুলির উপর যে কোনো শীত, গ্রীষ্ম বা মশা কামড়াচ্ছে বা কোনো আঘাত লাগছে বা ঠান্ডা লাগছে, এর কোনো অভিজ্ঞতা তখন আমাদের হয় না। বা কেউ এসে যদি হয়তো একটা ধাক্কা দিয়ে বললো, কি হলো, তুমি এখানে চুপচাপ বসে আছো, সেই অনুভূতিটাও হবে না যখন মন ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত না হবে। নাসিকা প্রভৃতি দ্বারা কোনো জ্ঞানই লাভ করি না আমরা, মনের শক্তি দ্বারাই বহির ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করা হয়ে থাকে। মানে যে কোনো ইন্দ্রিয়েরই কাজ কিন্তু প্রধান ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ মনই করে থাকে। সেই ইন্দ্রিয়গুলি আছে, যেমন একটি যদি আমরা কোনো পাওয়ার হাউস বা কোনো একটি ইলেকট্রিক কোনো গেজেট দেখি, সেই গেজেটের মধ্যে হয়তো অনেক তার রয়েছে, সেই গেজেটের সঙ্গে ফিট করা অনেকগুলো কলকব্জা রয়েছে, কিন্তু যখন মেইন সুইচটা অন করা হলো, তখন ওই গেজেটের মধ্যে ওই বিদ্যুৎ প্রবাহটা গেল, এরপর ওর সঙ্গে যে যুক্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, যে পার্টস গুলো, সেগুলো নড়াচড়া করতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রিসিটি ওই মেইন গেজেটের মধ্যে না আসছে, বা মেইন যে পাওয়ার পয়েন্ট সেখানে না আসছে, পাওয়ার পয়েন্ট সেখান থেকে প্রবাহটা সঞ্চালিত না হচ্ছে, ততক্ষণ তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো, পার্টস গুলো কাজ করবে না। এটিও ঠিক সেই রকম, অর্থাৎ মেইন পাওয়ার পয়েন্টই হচ্ছে আমাদের মন। মনটি বা গেজেট, মেইন গেজেটটাই হচ্ছে আমাদের মন। সেই মনটার মধ্যে দিয়ে যখন পরমাত্মার সচেতনতা বা কনসিয়াসনেস আমাদের প্রবাহিত হয়, তখন ওই কনসিয়াসনেস এর মধ্যে দিয়ে আমরা কখনো বাইরের জগৎ খুব ভালো করে বুঝতে পারি, আবার কখনো ওই কনসিয়াসনেস এর মধ্যে দিয়েই আমরা ভিতরের যিনি বিরাজ করছেন সেই পরমাত্মাকেও উপলব্ধি করতে পারি। এরপর বলছেন, ইন্দ্রিয়গুলোকে বাইরে যেতে দিও না, তাহলে দেহ এবং বহির্জগৎ উভয়েরই হাত থেকে মুক্তি পাবে। বলছেন ইন্দ্রিয়গুলিকে বাইরে যেতে দিও না, অর্থাৎ বাইরের কোন রকম উদ্দীপক দ্বারা বাইরের কোনো উদ্দীপক দ্বারা ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত হতে দিও না বা রিয়াক্ট করতে দিও না। কোন রকমের উত্তেজক দ্বারা সে মন যেন উদ্দীপিত না হয়, উত্তেজিত না হয়, সেই চেষ্টা করো। কিন্তু আমাদের তো সমস্ত ইন্দ্রিয়গুলোই সব বহির্মুখী, তাহলে সেটা কি করে সম্ভব? স্বামীজি কিন্তু খুব সুন্দর একটি লিঙ্ক বলে দিচ্ছেন। সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের বহির্মুখী, চোখ, কান, নাক, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সমস্ত, চোখ, কান, নাক, তারপর আমাদের ত্বক, জিহ্বা, সবকিছুই বহির্মুখী, অন্তর্মুখী কোনোটি নেই। তো সেগুলোকে বাইরে যেতে দিও না, মানে বাইরের তোমার কামনা, বাসনা এবং যে কোনো রকম উদ্দীপক দ্বারা সেগুলোকে রিয়াক্ট করতে দিও না। এবার সেটি কি করে সম্ভব, সেটি আমি আগে বলছি। সেগুলোর সঙ্গে মনকে বিশেষ একটা সংযুক্ত হতে দিও না সবসময়। মনটিকে ধ্যানের মধ্যে দিয়ে অন্তর্মুখ করে রাখো।
এই যে প্রসেসটা স্বামী যে বলছেন, এই প্রসেসটা হচ্ছে এই মনটাকে যদি অন্তর্মুখী করে রাখা যায়, তাহলে ওই ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী থাকবে, ভিতর দিকে থাকবে। রামপ্রসাদের একটি গান আমরা অনেকেই জানি, আপনাতে আপনি থেকো মন, যেও না তো কারো ঘরে। এই যে যেও না তো কারো ঘরে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে তার নিজের নিজের যে বিষয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজের নিজের বিষয় থাকে। জিহ্বার বিষয় হচ্ছে খাদ্য, স্বাদ, নাসিকার বিষয় হচ্ছে গন্ধ, চোখের বা নেত্রের যে বিষয় হচ্ছে সেগুলি হচ্ছে দ্রষ্টব্য, বিভিন্ন রকমের আকর্ষণীয়, যেগুলো আমরা খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় এমন কোনো বস্তু বা দৃশ্য। কান তেমনই কিছু শুনতে হচ্ছে, কানের হচ্ছে শ্রবণ, শ্রবণের খাদ্য হচ্ছে নানান রকমের শব্দ, যে শব্দগুলো খুব সহজেই আমরা দ্বারা উদ্দীপিত হতে পারি, বা যেগুলো দ্বারা খুব সহজেই আমরা খুব কি বলবো, খুব সহজেই আমরা নিজেদেরকে একটা আনন্দের, হালকা আনন্দের সাগরে ভাসা, হালকা মজা, আনন্দ বলবো না, লঘু লঘু আনন্দের সাগরে ভাসিয়ে দিতে পারি। সেই হচ্ছে খাদ্য। বলছেন এই খাদ্যগুলো থেকে সেই বিরত রাখার কি করে সম্ভব? বিরত রাখা তখনই সম্ভব যখন সেই ইন্দ্রিয়গুলোর সঙ্গে আমাদের মনের সংযোগ আমরা না করব। অর্থাৎ বহির্জগতে যদি আমরা সেটা যেতে না দিই, তাহলে আমরা মুক্তি পাবো। এই মুক্তি কি করে পাবো? ভাবছি যে নিজের অন্তরে ঢুকিয়ে দিচ্ছি সবকিছু, তাহলে মুক্তি কি করে পাবো? কারণ বহির্জগতের সঙ্গে যখনই ইন্দ্রিয়গুলোর কোন রকম সংযোগ না হচ্ছে, তখনই আমাদের মধ্যে কোনো কিছু পাবার, কোনো কিছু লাভ করার, কোনো কিছু আস্বাদন করার, কোনো কিছুকে তীব্রভাবে আকাঙ্ক্ষার বিষয় আমরা করে তুলতে পারবো না, সেটি সম্পূর্ণরূপে আমাদেরকে বশীভূত করতে পারবে না। এবং এই যে আকাঙ্ক্ষা, এই যে তীব্র বাসনা, তীব্র কামনা, এগুলো থেকে আমরা মুক্তি পাবো। প্রকৃতপক্ষে মুক্তি এটি, কারণ এগুলো আমাদেরকে যখনই ইন্দ্রিয় এগুলো দ্বারা প্রভাবিত হয়, তখনই এগুলো আমাদেরকে চালনা করতে শুরু করে, এবং তখনই আমরা সেই বস্তু, ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতির দাস হয়ে যাই। এরপর বলছেন, ওই যে অজ্ঞাত বস্তুটাকে আমরা বহির্জগৎ বলে দেখছি, মৃত্যুর পর নিজ নিজ মনের অবস্থা অনুসারে একেই কেউ স্বর্গ, কেউ বা নরক বলে দেখে। ইহলোক পরলোক দুটোই স্বপ্ন মাত্র, পরেরটি আবার প্রথমটির ছাঁচে গড়া। এই দুই প্রকার স্বপ্ন থেকেই মুক্ত হও, জানো সবই সর্বব্যাপী, সবই বর্তমান। প্রকৃতি, দেহ ও মনেরই মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না। আমরা যাইও না, আমরা আসিও না। এই যে মানুষ, স্বামী বিবেকানন্দ, এর সত্তা প্রকৃতির ভিতর, সুতরাং এর জন্ম হয়েছে এবং মৃত্যু হবে। কিন্তু আত্মা, যাকে আমরা স্বামী বিবেকানন্দ রূপে দর্শন করছি, তার কখনো জন্ম হয়নি, তিনি কখনো মরবেন না, তিনি অনন্ত, তিনি অপরিণামী সত্তা। স্বামীজি একটা অদ্ভুত সুন্দর ঘোষণা করছেন এখানে, এই বিষয়ে আমাদের বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। বলছেন এই যে অজ্ঞাত বস্তুটাকে আমরা বহির্জগৎ বলে দেখছি, এই যে অজ্ঞাত বস্তু কেন? কারণ বহির্জগতে আমরা যা দেখি, প্রকৃতি, মানে সেটা সামাজিক প্রকৃতি হতে পারে, সেটি প্রাকৃতিক যে গঠন সেটি হতে পারে, সমাজ, প্রকৃতি, মানুষ, নানান রকমের যন্ত্র, নানান রকম কীট পতঙ্গ, নানান রকমের বৃক্ষ, জলাশয়, দেশ, ভাষা, পোশাক ইত্যাদিগুলো যেগুলো আমরা দেখছি, সবই আমাদের কাছে বহির্জগৎ, এগুলো আমাদের কাছে অজ্ঞাত। মৃত্যুর পর নিজ নিজ মনের অবস্থা অনুসারে একেই কেউ স্বর্গ বলবে, একেও কেউ নরক বলবে। কেউ ভোগ বাসনার মধ্যে চিরকাল যদি ডুবে থাকে, চিরকাল এগুলোকে নিয়ে মেতে আছে, এবং তার মনে হবে মৃত্যুর পর আমি এগুলো আরো বেশি করে ভোগ করতে পারবো, এগুলো আরো বেশি করে অনন্ত সময় ধরে ভোগ করতে পারবে। কারণ মৃত্যু স্বর্গ গেলে নাকি অনন্ত যৌবন পাওয়া যায়, অনন্ত
বসন্ত পাওয়া যায়, অনন্ত আনন্দের বিষয় পাওয়া যায়, এমন অনন্ত আনন্দের বিষয় পাওয়া যায়। সেই কারণে অনন্ত আনন্দের বিষয় নিয়ে আমরা মেতে থাকবো, এবং সেটাই স্বর্গ। স্বর্গ আর কিছুই না, এই যা আমরা ভোগের বস্তু যা যা পাচ্ছি সেটি হচ্ছে একটু বেটার ওয়ার্ল্ড। স্বর্গ হচ্ছে বেটার ওয়ার্ল্ড। এখানে যা যা আমরা ভোগ করতে পারছি না সেখানে গিয়ে অনন্তকাল ধরে সেটি ভোগ করবো। আবার কারো কারো যদি সেগুলোকে নরক বলে মনে হয়, যে ভোগের ভোগ্য বস্তু, সেগুলো তো আমার কোনো প্রয়োজনের নেই, সেটিকেই সে তার মনের মতো করে, এবং সে সারা জীবন যেটা চায়নি হয়তো সেটাই তাকে ভোগ করতে হচ্ছে, সেটিকেই সে মানে জাগতিক এই পৃথিবীতে থাকাকালীন, তার শরীর থাকাকালীন সে যেগুলোকে কখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন যদি সে সেগুলো ভোগ করতে চায়, তখন সেটিকে ভোগ হচ্ছে যখন তার মৃত্যুর পর, তখন তার মনে হবে এটি নরক। তাই বলছেন যে আগেকার দিনের রাজারা আমরা জানি স্বর্গ লাভের জন্য তারা নানান রকম যাগ যজ্ঞাদি মানে দান ধ্যান এসবগুলো করতেন। কিছুই নয়, সেটা হচ্ছে বেটার ওয়ার্ল্ড, আর কিছুই নয়। এর থেকে একটু বেশি ভোগ্য বস্তু, এর থেকে একটু বেশি ভোগের জিনিস, এর থেকে একটু বেশি সময় ধরে ভোগ করা, এর থেকে একটু বেশি ধরে যৌবন ভোগ করা, এছাড়া আর কিছুই নয়। কেউ আবার সেটিকে তার ভাবনা চিন্তার মতো করে সেটিকে নরক বলে তার মনে হবে। ইহলোক পরলোক এ দুটোই স্বপ্ন মাত্র, পরেরটি আবার প্রথমটির ছাঁচে গড়া। বলছেন ইহলোক এবং পরলোক। ইহলোকে আমরা যা 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 দেখছি বললাম সেটি হয়তো একটু বেটার, অথবা ওর থেকে ওয়ার্স্ট কিছু, ওটা থেকে ভালো বা ওর থেকে খারাপ কিছু, সেটিকেই আমরা নরক বলে মনে করে থাকি। ইহলোক পরলোক দুটোই স্বপ্ন মাত্র, পরেরটি প্রথমটির ছাঁচে গড়া। দুই প্রকার স্বপ্ন থেকেই মুক্ত হওয়া, অর্থাৎ স্বপ্নের স্বর্গের আশা থেকেও মুক্ত হতে বলছেন স্বামীজি, যে স্বর্গের আশা আর করো না, নরকের আশা আমরা কেউ করি না, কিন্তু স্বর্গের আশা থেকেও মুক্ত হও। প্রকৃতি দেহ মনেরই মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না। প্রকৃতির আমরা দেখছি আজ এই গাছটি জন্মালো, পরের দিন সেই গাছটি হয়তো কিছুদিন পরে সেটি মৃত্যু হলো। প্রকৃতি পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্ম মৃত্যু হচ্ছে। আমাদের আশা, আমাদের বাসনাগুলোর জন্ম মৃত্যু হচ্ছে, কিন্তু প্রকৃত আমি যে পরমাত্মার অংশ, তার কিন্তু মৃত্যু হয় না। আমরা যাইও না, আমরা আসিও না। আমরা কোথায় যাব? আমরা জগৎটাই তো প্রপঞ্চ, জগৎটাই তো স্বপ্ন। জগতের বাইরে যাব বা জগতের মধ্যে আবার ফিরবো, জগৎ বলে তো কিছু নেই প্রকৃতপক্ষে। তাই আমরা কোথাও যাইও না, আমরা কোথাও আসিও না। এরপর বলছেন এই যে মানুষ বিবেকানন্দ, অর্থাৎ যে দেহটাকে সেই সময় মানুষ তারা দেখছিলেন দাঁড়িয়ে, সেই স্বামীজির সেই সুন্দর অপূর্ব সেই আর্য সুলভ চেহারা, তিনি বলছেন যে এই যে সমস্ত রকমের একটা অদ্ভুত রকমের তার চেহারা, অদ্ভুত রকমের তার কণ্ঠস্বর, মানুষ যেন দেখলেই একদম মোহিত হয়ে যায়। যে শরীরটাকে তুমি দেখছো, সেই শরীর বিবেকানন্দ, এর সত্তা প্রকৃতির ভিতর রয়েছে, তাই তুমি তাকে জাগতিক চোখ দিয়ে দেখতে পাচ্ছ। বিবেকানন্দের যে সত্তা সেটি তুমি জাগতিক চোখ দিয়ে দেখছো, কারণ বিবেকানন্দের শরীরটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাই সেটি জগতের মধ্যে, প্রকৃতির মধ্যে রয়েছে, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ। তার কখনো তারপর বলছেন যে সুতরাং এর জন্ম হয়েছে এবং মৃত্যু হবে, এই শরীরটার জন্ম হয়েছে, এই শরীরটার মৃত্যু হবে, কিন্তু আত্মা যাকে আমরা স্বামী বিবেকানন্দ, যাকে আমরা স্বামী বিবেকানন্দ রূপে দর্শন করছি, তার কখনো জন্ম হয়নি, তিনি কখনো মরবেন না। অর্থাৎ এর ভেতরে যে সত্তাটি রয়েছে তিনি অনন্ত, তিনি অপরিসীম, তিনি জন্ম এবং মৃত্যুর পারেন, তাই তার কখনো জন্মও হবে না, তার মৃত্যু হবে না। অনন্ত অপরিসীম সত্তা, অর্থাৎ সেই জীব আত্মারই অংশ। আজ এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে আমরা করতে পারি। এবার আমাদের অন্তিম নিবেদন সঙ্গীত, নিবেদনে ভাস্বতী ভট্টাচার্য।
মাতাজি ভালো আছেন? ঠাকুরমা স্বামীজির চরণে আবুমি লুণ্ঠিত প্রণাম জানাই শ্রদ্ধেয়া মাতাজির চরণে ভক্তদের আমার প্রণাম জানাই। শুরু করছি স্বামীজির একটি গান। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা। আগুন জেলে দিকে দিকে বার্তা প্রচার করলে তুমি, আগুন জেলে দিকে দিকে বার্তা প্রচার করলে তুমি, সংস্কারের বেড়া ভেঙে, সংস্কারের বেড়া ভেঙে ধর্ম শিখালে, ধর্ম শিখালে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, শিব জ্ঞানে জীবের সেবা নরের মাঝে নারায়ণ, শিব জ্ঞানে জীবের সেবা নরের মাঝে নারায়ণ, করলে পূজা করলে সেবা, করলে পূজা করলে সেবা, আচার ভাঙিলে, আচার ভাঙিলে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তব শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, সপ্তর্ষি লোক হতে ধরায় এলে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে, বিবেকানন্দ নামে জগৎ মাতালে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাতাজি আপনাকে প্রণাম জানাই। মাতাজিকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা সভার এখানে ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।